বন্ধুরা, আপনি কি কল্পনা করতে পারছেন 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ার 2026 সালের আইপিএলে তিনি আর খেলছেন না। না ইনজুরি, না কোনো টেকনিক্যাল পরিবর্তন, তিনি বাদ পড়ছেন তার লাগাতার খারাপ পারফরমেন্সের কারণে। তবে এখানেই শেষ নয়, কেকেআর ইতিমধ্যেই তার জায়গায় ভরসাধার প্লেয়ার খুঁজে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কারা হতে পারেন ভেঙ্কটেশ আইয়ারের যোগ্য বিকল্প। তাদের উপর ভরসা রয়েছে আমাদের কেকেআরের ম্যানেজমেন্ট। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হও, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে লিখে দাও আই লাভ কেকেআর। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব সেই খবর যা শোনার পর কেকেআরের ভক্তদের হৃদয় ভেঙে যাবে। ভেঙ্কটেশ আইয়ার, যাকে কেকেআর কিনেছিল 23.75 কোটি টাকায়, এখন দলে নেই, না কোনো ইনজুরির জন্য বরং তার দুর্বল পারফরমেন্সের জন্য। 2025-এ তার ব্যাটিং এমন নীরব ছিল যে পাওয়ার প্লেতে তিনি রান তুলতে ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডারের স্ট্রাইক রেটেও কোনো পরিবর্তন ঘটাতে পারেননি। আর তাই কেকেআর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে বাদ দেওয়ার। তাহলে এখন প্রশ্ন, কে হবে তার জায়গায়? কেকেআর নজর পড়ছে এখন 3 জন অলরাউন্ডার খেলোয়াড়ের দিকে, যারা শুধুমাত্র আইয়ারের শূন্যস্থান পূরণ করবে না, বরং দলে নতুন অস্ত্র হয়ে উঠবে। প্রথম না হচ্ছে শার্দুল ঠাকুর, কেকেআরের পুরনো সৈনিক। শার্দুল ঠাকুর 2020-তে কেকেআরের হয়ে 10.75 কোটি টাকায় খেলেছিলেন। গত মুস্তাক আলী ট্রফিতে মাত্র 9 ম্যাচে তিনি 19টি উইকেট এবং 168 মতো রান করে বুঝিয়ে দিয়েছেন তিনি তার ফর্মে ফিরেছেন। অভিজ্ঞ, আগ্রাসী আর চাপের সময় ম্যাচ ঘোরাতে জানেন তিনি। তাকে ফেরানো মানে কেকেআরের পুরো আগুন আরও জ্বলে উঠবে। দ্বিতীয় প্লেয়ারটি হল ঋষি ধাওয়ান। চাপের খেলোয়াড়, আইপিএল এর অভিজ্ঞতা বিশাল। 135টি টি20 ম্যাচে 118টি উইকেট আর 1780 রান। এই পরিসংখ্যান নিজে বলে দেয় তার গুরুত্ব। পাঞ্জাব কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা তার দিকে বড়সড় মঞ্চের জন্য তিনি কাজে লাগাতে পারবেন। তার কন্ট্রোল, তার হিটিং এবিলিটি সব মিলে কেকেআরের মিডল অর্ডারের ভারসাম্য বানাতে পারবে। 3 নম্বর প্লেয়ারটি হলো আয়ুষ মাত্রে, যিনি একজন ভবিষ্যতের বিস্ময়। বাঁহাতি ওপেনার এবং পার্ট টাইম বোলার। বিজয় হাজারে ট্রফিতে স্ট্রাইক রেট 153, গড়ে 65.43। এক কথায় তিনি একজন বিধ্বংসী প্লেয়ার। এখন ব্যাটার হিসেবে যদি পাওয়ার প্লেতে ঝড় তোলে, তাহলে কেকেআর শুরুর থেকে প্রতিপক্ষের কোমর ভেঙে দেবে। দলের ও ভবিষ্যতের একজন মোস্ট প্রমিসিং মুখ হতে পারেন তিনি। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার হারানো কেকেআরের জন্য একটা দুঃসংবাদ হতে পারে, কারণ অতীতে তিনি আমাদের কেকেআরের জন্য অনেক কিছু করেছেন। একসময় তাকে কোটি কোটি টাকায় কিনে স্বপ্ন দেখেছিল কেকেআর। আর যদি পারফরমেন্সের অভাব, রিজার্ভ বেঞ্চে বসে আছেন। এটাই ক্রিকেট, যেখানে গতকালের হিরো আজকের বাদ। কিন্তু এই কথাটা ঠিক, নতুন রক্ত তো ভবিষ্যৎ গড়ে, আর এই 3 জন মুখ কেকেআরের সেই ভবিষ্যৎ গড়ে তুলতে চলেছেন। তাহলে বন্ধুরা, আপনার মতে এই 3 জনের মধ্যে কে হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের সেরা বিকল্প? আপনি হলে কাকে নিতেন, কাকে দলে সুযোগ দিতেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের কমিউনিটিতে যোগ দিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের পেজের লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো ক্লিক করে অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ দিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি খুব শীঘ্র নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।